সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে বাদী বিবাদীর সরাসরি আর সাক্ষ্য লাগবে না। এদিকে দেওয়ানি কার্যবিধি সংশোধনী আইন চূড়ান্ত অনুমোদনের জন্য গত বৃহস্পতিবার 17 এপ্রিল ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে মামলা জট কমবেই, বিচার প্রার্থীরাও ন্যায় বিচার পাবে। সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্রুত মামলা নিষ্পন্ন না হওয়ায় অন্তত 1000টি কারণ আছে। জ্ঞানী লোকেরা গবেষণা করে কারণগুলো বের করেছেন, সমাধানও তারা বাতলাচ্ছেন। কি এক অদ্ভুত কথা! আজগুবি এক দেশ, আজগুবি কারবার। ছোট একটি দেশে জনসংখ্যা অতি বেশি, জমি নিয়ে কাড়াকাড়ি, জানের থেকে জমির গুরুত্ব বেশি, জমি নিয়ে ঠেলাঠেলি থাকবেই, ভূমি অফিসে দুর্নীতি চরম, জরিপে খতিয়ানে অনাচার আর নামজারিতে ভুল ভ্রান্তি, অনেক মামলা তো হবেই। আইনের শাসনের চরম অভাব, জনগণের নাগরিক অধিকার ব্যাপক হারে লঙ্ঘনের শিকার, বেশি সমস্যা, বেশি অধিকার লঙ্ঘন, বেশি মামলার কারণ। বেশি মামলা তো হবেই। এমন একটি 18 কোটি জনগণের দেশে বিচারক 1800। হাস্যকর, চরম হাস্যকর। জনগণকে বিচার দেওয়ার নামে ঠাট্টা মস্করা ছাড়া আর কিছুই নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেউ কেউ নাকি এমনও মনে করেন মামলা বহু বর্ষজীবী একটি বেগুন গাছ, বহু বছর ধরে মাসে মাসে এতে 1000 টাকার বেগুন ধরে। সেই বহু বর্ষজীবী বেগুন গাছ তো এখন বহু যুগজীবী বট গাছ হয়ে যাচ্ছে। দেশে সব ধরনের মামলার সংখ্যা মোট 43 লক্ষ। সারা দেশে সব নাগরিকের জীবন দিনে দিনে মামলার ছায়ার নিচে পড়ে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। এই 43 লক্ষ মামলার নথিতে দেশের ও জনগণের আশা আকাঙ্ক্ষা, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড, উন্নয়ন, সুখ ও স্বপ্ন আটকে পড়ে আছে। চলমান মামলা নিষ্পত্তি হয়ে গেলে বেগুনের ফলন কমে যাবে, এমন একটি ভুল ধারণা প্রচলিত আছে। ভুল ধারণার কারণ লক্ষ লক্ষ মামলার যোগ্য ঘটনা ঘটছে, যে বিষয়গুলো নিয়ে মামলাই হচ্ছে না সেই বিচারগুলো সালিসে, থানার গোল চত্বরে, দালালে, ঠগে বকে খেয়ে নষ্ট করে ফেলছে। ঠকে গিয়েও মানুষ মেনে নিচ্ছে। মামলার ফাঁদে কয়েক যুগের জন্য আটকে পড়তে কেউ ভরসা পাচ্ছে না। একদম মামলা ছাড়া যদি কোনো উপায় নেই, তবেই শুধু মামলা হচ্ছে। চলমান মামলাগুলোতে দ্রুত ন্যায় বিচার পেতে দেখলে জনগণ আরো কয়েক গুণ বেশি মামলা করবে। বেগুনের উৎপাদন মোটেও কমবে না। আগের দিনে শ্রমিকেরা কোদাল দিয়ে মাটি কাটতো, এখন এক্সকেভেটর দিয়ে একজন লোক 1000 জনের মাটি কাটার কাজ করে ফেলছেন। কিন্তু দুনিয়ার কোন জাতি একজন লোক দিয়ে লক্ষ কোটি লোকের বিচার দ্রুত করে ফেলার কোন মেশিন আজও বানাতে পারে নাই। বরং তারা সুশাসনের মাধ্যমে জনগণের অধিকার লঙ্ঘন কমিয়ে আনার অনেক কার্যকর পথ উদ্ভাবন করেছে। তাদের জনসংখ্যানুপাতে বিচারকের সংখ্যাও অনেক বেশি। আমেরিকায় প্রতি 10,000-এ একজন, মামলাও অনেক কম। দ্রুত জনগণ ন্যায় বিচার পাচ্ছে। একদিকে মামলার নথি দিলে আরেক দিক দিয়ে রায় বেরিয়ে আসবে, এমন একটি মেশিন মনে হয় বাংলাদেশেই প্রথম আবিষ্কার হবে। নইলে উপায় কি? বন্ধুরা, আপনাদের জন্য বিশাল সুসংবাদ আছে। আশার কথা হচ্ছে আদালতে আর মামলা জট থাকছে না। এবার আদালতে মামলা জট নিরসনে দেওয়ানি আইনের কার্যবিধিতে এমন বেশ কিছু সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, যার ফলে এখন থেকে আর বাদী ও বিবাদীদের প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না। অ্যাফিডেভিটের মাধ্যমে দাখিলকৃত তাদের আর্জি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসেবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা। মামলা মুলতবি চাওয়ার সুযোগ পড়বে নাগাল। বাদী বিবাদীর সাক্ষ্য গ্রহণের দেরি সহ নানা কারণে অনেক মামলা 50 থেকে 60 বছর ধরে ঝুলছে। সংশোধনী কার্যকর হলে আদালতের কর্মঘণ্টা বাঁচবে, আমূল বদলে যাবে সাক্ষ্য ব্যবস্থাপনা, মামলার সঙ্গে জড়িতদের ভোগান্তি কমে যাবে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিদ্যমান নিয়মে দেওয়ানি মামলার বাদী বিবাদী আর্জি বা জবাবে বক্তব্য মৌখিকভাবে জবানবন্দি হিসেবে নিয়ে থাকেন। দিনের পর দিন আদালত তা গ্রহণ করেন। সংশোধনীতে আর্জি অ্যাফিডেভিট করলেই তা জবানবন্দি হয়ে যাবে। বাদী বিবাদীকে নতুন করে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে দিনের পর দিন জবানবন্দি দিতে হবে না। অ্যাফিডেভিটে যা আছে তার উপর জেরা করা হবে। এই ব্যাপারে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সাক্ষাৎকারে বলেন, দেওয়ানি কার্যবিধি সংশোধন হলে সাক্ষ্য গ্রহণের সময় অনেক কমে যাবে, দ্রুত মামলা নিষ্পত্তির সংখ্যা বেড়ে যাবে, কমবে খরচ,
বিচার প্রার্থীরা উপকৃত হবেন। গত 26 ফেব্রুয়ারি খসড়া অধ্যাদেশের উপরে মতামত চেয়ে তা ওয়েবসাইটে আপলোড করা হয়। 1908 সালের দেওয়ানি কার্যবিধির বিদ্যমান নিয়মে প্রতিটি পর্যায়ে এখন মামলা নিষ্পত্তির সময় বেঁধে দেওয়া রয়েছে, তবে সংশোধনী আইনের খসড়ায় এটি উঠিয়ে দেওয়া হয়েছে। যুক্ত করা হচ্ছে অনলাইন পদ্ধতিতে মামলা নিষ্পত্তির বিধান। সংশোধনের ফলে মূল মোকদ্দমাতে আদালতের রায় বাস্তবায়নের জন্য আবেদন করা যাবে। আদালতের রায় বাস্তবায়ন না করলে পৃথক মামলার প্রয়োজন পড়বে না। SMS, ভয়েস কল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন জারি করা যাবে। এতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ মামলার তথ্য সম্পর্কে জানা সম্ভব হবে। অর্থ আদায়ের মামলায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে এতে বলা হয়েছে, বাদীকে মামলা করতে হলে আর্জিতে নিজের ও প্রযোজ্য ক্ষেত্রে হবে বিবাদীর NID, ইমেইল নম্বর উল্লেখ করতে হবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলার জরিমানার ক্ষেত্রে জরিমানার পরিমাণ 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সংশোধনীতে রিমান্ডের সুযোগ সীমিত করা হয়েছে। আদালত তার আদেশ ও রায় বাস্তবায়নের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতে পারবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু এক সাক্ষাৎকারে বলেন, গত 117 বছরে জনসংখ্যা অনেক বেড়েছে, চাপ পড়েছে জমিতে, মামলাও বেড়েছে হাজার হাজার। সময়ের প্রয়োজনে দেওয়ানি আইনের কার্যবিধি সংশোধন জরুরি হয়ে পড়েছে। ডিজিটাল যুগে অনলাইন বিধান চালু করার পরামর্শ দেন তিনি। বিচারাধীন দেওয়ানি মামলা 17.5 লাখ। দৃষ্টান্ত আছে যে জমির মালিকানা নিয়ে বিরোধে সিলেটের গোয়েনঘাটের আসিরুল নেসা 1958 সালের 18 ডিসেম্বর মুন্সেফ আদালতে মামলা করেন। 1962 সালের 23 আগস্ট বাদীর পক্ষে রায় দেন বিচারিক আদালত। 2005 সালে আসিরুলের মৃত্যুতে নতুন বাদী হন তার মেয়ে হামিদা খাতুন 70। মামলার একাধিক বিবাদীও মারা গেছেন। 63 বছর পর 2021 সালে 10 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত মামলাটি নিষ্পত্তি করে রায় দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর দখল বুঝে পেতে আরো কয়েক বছর লেগেছে হামিদার। আসিরুল নেসার মতো অনেক মামলা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। তবে বিচার প্রার্থীদের এই জটিলতা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশে দেওয়ানি মামলা দ্রুত সুরাহা হবে এবং মামলার জটও কমে আসবে বলে মনে করছেন আইনজ্ঞরা। হয়রানিমূলক মামলায় জরিমানা বৃদ্ধি, নির্দিষ্ট সময়ে বিচার সম্পন্ন করা এবং ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ রেখে সিভিল প্রসিডিউর কোড বা দেওয়ানি কার্যবিধিতে সংস্কার আনছে সরকার। বৃহস্পতিবার 17 এপ্রিল ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে মামলা জট কমবেই, বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম। বন্ধুরা, আসুন জেনে নেই কি কি পরিবর্তন আনা হচ্ছে। আগে একটা মামলায় রায় হয়ে যাওয়ার পর জারি মামলা করতে হতোই সেই রায় কার্যকরের জন্য। এখন থেকে রায়ের মধ্যে বাস্তবায়নের বিষয়টি যুক্ত করে দেওয়া হবে। বিভিন্ন সময় চেয়ে আবেদন করা হয়। সংশোধিত দেওয়ানি কার্যবিধিতে বলে দেওয়া রয়েছে সর্বোচ্চ কতবার সময় নেওয়া যাবে, তালিকায় পূর্ণাঙ্গ শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে এবং আংশিক শুনানির জন্য কয়টা মামলা নেওয়া যাবে সেটাও ঠিক করে দেওয়া হবে। বিচার প্রক্রিয়া অনেকাংশেই পুরনো পদ্ধতিতে রয়ে গেছে। আগের মতো আর সমন জারি হবে না। টেলিফোন, SMS বা অন্যান্য আধুনিক যোগাযোগ পদ্ধতি অবলম্বন করে সমন জারি করা হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাদী ও বিবাদীকে প্রচলিত পদ্ধতিতে সাক্ষ্য দিতে হবে না। এফিডেভিটের মাধ্যমে দাখিলকৃত তাদের আর্জি বা জবাবের লিখিত বক্তব্যই সাক্ষ্য হিসাবে গণ্য হবে এবং তার উপর হবে জেরা। মামলা মুলতবি চাওয়ার সুযোগেও পড়বে লাগাম। কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করার সুযোগ কমে যাবে। আগে ভুয়া মামলার শাস্তি ছিল 20,000 টাকা, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। বন্ধুরা, এই সম্পর্কে কি বলেছেন আইনজ্ঞরা? সরকারের এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ বলেন, দেওয়ানি মামলার প্রক্রিয়াগুলো অনেক কঠিন, তবে কঠিন বিষয়টি সে সময়ের জন্য সঠিক ছিল। এখন আর আগের পরিবেশ কিন্তু নেই। এই আইনজীবী বলেন, আগের মানুষের চরিত্র একরকম ছিল, এখন অন্যরকম। সে সময় মামলার সংখ্যা কম ছিল, এখন সেটি বহুগুণে বেড়েছে।
এখন আদালতের পরিবেশও ভিন্ন, সময়ের পরিক্রমায় পরিবর্তন হয়েছে অনেক কিছুই, এজন্য সরকারের এমন সিদ্ধান্ত যথোপযুক্ত। মঞ্জিল মোর্শেদ বলেন, এতে করে মামলা জট কমবে, বিচার প্রার্থী ন্যায় বিচার পাবে। সরকারের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি অন্যতম। সরকারের এমন সিদ্ধান্ত যুগোপযোগী উল্লেখ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী ABM আলতাফ হোসেন এক সাক্ষাৎকারে বলেন, এখন থেকে দেওয়ানি মামলার ভার আর 3 প্রজন্মের টানতে হবে না। দেওয়ানি আইন সংশোধনের বিষয়ে সরকার ইতিবাচক একটি পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি আরো সংশোধন হওয়া প্রয়োজন। আগে যেমন একটি দেওয়ানি মামলা করতে অনেক সময় লেগে যেত, বিচার প্রার্থীরা ভোগান্তির শিকার হতো, সেই ভোগান্তি থেকে এখন মুক্তি মিলবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।